শাশুড়ির সাথে আর একটু সহনশীল হতে পারতাম। ওই যে রূপের দেমাক, বাবার বাড়ির আর্থিক অবস্থা সব কিছু মিলিয়ে আমার স্বামী আমার শাশুড়িকে খুব একটা মান্য করতাম না। আমার শাশুড়ি একটু অসুস্থ ছিলেন, নিজের কাজ নিজে খুব একটা করতে পারতেন না, হাঁটাচলা করতে পারতেন কিন্তু কাজগুলো করতে পারতেন না। এজন্য আমাকে প্রায়ই তার শাড়ি এবং তার জামা কাপড় এবং বাড়ির যাবতীয় কাজ আমাকে করতে হতো। রান্না বান্নার পরে থালাবাটি ধোয়া, আমার শাশুড়ির জামা কাপড় ধোয়া, আমার হাজব্যান্ডের জামা কাপড় ধোয়া, এগুলো আমাকে করতে বলতো, কিন্তু আমি করতাম না। মুখের ওপরে বলে দিতাম, আমাকে কি চাকরানি বানানোর জন্য নিয়ে এসেছেন? আমি তো এই বাড়ির বউ, আমি তো এখানে কাজ করার জন্য আসিনি। অনেক কথা বলতাম। আপনাদেরকে আসলে সবকিছু বলা সম্ভব না, বাট যতটুকু সম্ভব ততটুকু বলছি, কারণ নিজের দোষের কথা আর কতটা আপনাদের শেয়ার করব। নিজের দোষে আজকে আমি আমার সংসারটা ছন্ন বিচ্ছন্ন করেছি। যদিও আমার স্বামীটা বড্ড ভালো মানুষ, আমার শাশুড়িটা বড্ড ভালো মানুষ, এই জন্য হয়তোবা এই যাত্রায় বেঁচে গেছি। যখন আমার স্বামীকে ডিভোর্স দিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম, আমার বাবা মা কেউ বেঁচে নেই। আমার বড় ভাই দুইটা এবং দুই ভাবি ছিলেন। দুই ভাবি কথাবার্তা ঠিক, কিন্তু ভেতরে ভেতরে খুব লাগালাগি, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, হিংসায় ভরা তাদের মধ্যে। তো যাই হোক, আমি ডিভোর্সের পর তাদের কাছে গিয়ে থাকার পরে বুঝতে পারলাম আসলে জীবনটা কি। তারা আমার সাথে এমন ব্যবহার করতো, বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করাতো, যেন আমি সেই বাড়ির একটা কাজের মেয়ে, আমি সেই বাড়ির মেয়ে। এটা কখনো মনেই হতো না আমার। ভাত পেতাম না, তরকারি কি দিয়ে খাচ্ছি ভাত, এটা আমার কোনো বলার ক্ষমতা নাই। তারা যদি ভালো মন্দ রান্নাও করে, আমার কপালে জুটতো না। শেষ পর্যন্ত আমি আমার ভুলটা বুঝতে পেরে আমি আমার স্বামীকে আবারও বলি, তুমি যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও। শুধু এই একটা কথা বলার কারণে না, আমার স্বামী আমার উপরে সমস্ত রাগ অভিমান মুছে ফেলে আমাকে নতুন করে বিয়ে করার জন্য রাজি হয় এবং আমাকে প্রস্তাব দেয় যে আমি তোমাকে আবারও আমার ঘরে আনতে চাই। তখন আমি বললাম যে আমাকে যদি ক্ষমা করতে পারো, আম্মা যদি আমাকে ক্ষমা করে দেয়, বিশ্বাস করো আমি আর কখনো খারাপ ব্যবহার করব না তোমাদের সাথে। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। শেষ পর্যন্ত আমার শাশুড়ি মা এসে আমাকে এক পর্যায়ে জোর করে বলেছে যে তোমাকে যেতেই হবে মা, আমি তোমাকে ছাড়া ভালো নেই। বিশ্বাস করেন, আমার শাশুড়ি এত ভালো মানুষ ছিল। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি এবং এখন আলহামদুলিল্লাহ খুব সুখে আছি। যে কয়টা দিন আমার বাবার বাড়িতে ছিলাম, আমার ভাই ভাবির কাছে ছিলাম, পুরো নরকে ছিলাম। আমার স্বামী ভালো বলেই আজকে এই এত সুন্দর একটা জীবন আবার আমি ফিরে পেয়েছি। যাই হোক, মানুষ ভুল করে, আমরা মেয়েরা ভুল করে থাকি, কিন্তু সেই ভুলটা শুধরানোর কিন্তু সুযোগ সব মেয়েরা পায় না। আমি পেয়েছি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। প্রিয় দর্শক, এই স্টোরিটা আমি একটা নাটকে দেখেছি, ঠিক আছে? তো নাটক থেকে ভাবলাম যে এটা মানুষের জীবনও হয়ে থাকে, তাই আপনাদের সাথে শেয়ার করা। আপনার যদি ভালো লাগে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।